আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শূন্য থেকে গণিত প্রস্তুতির আরো একটা ক্লাস আপনাদেরকে স্বাগতম। আচ্ছা, আজকে আমরা ঐকিক নিয়মের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে করে আপডেটগুলো নোটিফিকেশন আকারে আপনার কাছে মেসেজ আসে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এবারের প্রশ্নটা হচ্ছে, কোনো ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে। ওকে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে এই যে 10 জন ছাত্র অবশিষ্ট আসছে, মানে আরো 10 জন ছাত্র আসছে, নতুন করে আরো 10 জন ছাত্র অ্যাড হয়েছে, এটা কয়দিন পরে? 5 দিন পরে, ঠিক আছে? অর্থাৎ 5 দিন পর্যন্ত কিন্তু এই 40 জন ছাত্র কিন্তু খাবারগুলো খাইছে। 40 জন ছাত্রের যে 30 দিনের খাবার আছে, এই 30 দিনের খাবারের মধ্যে 5 দিন কিন্তু তারা কি এই 40 জনে খাবারগুলা খেয়েছে। পরিবর্তনটা আসছে 5 দিন পরে, তার মানে 5 দিন তো শেষ, 30 দিনের খাবার তো আর নাই। এই 30 দিনের মধ্যে তো 5 দিনের খাবার খেয়ে ফেলছে তারা, তার মানে অবশিষ্ট দিন আছে কতদিন? আর বাকি দিন হচ্ছে কতদিন? বাকি দিন হচ্ছে 30 - 5। 30 দিনের খাবার ছিল শুরুতে, কিন্তু 5 দিনের খাবার তারা খেয়ে ফেলছে, তার মানে বাকি আছে আর 25 দিনের খাবার। কত দিনের খাবার বাকি আছে? আর 25 দিনের খাবার বাকি আছে। অর্থাৎ 40 জন ছাত্র যদি খেতে থাকে, তাহলে আরো তারা 25 দিন খেতে পারবে, কারণ 5 দিন তারা অলরেডি খেয়ে ফেলছে। আর বাকি যে খাবারগুলো আছে, ওই খাবারগুলো আছে আর 25 দিনের। তো কতজন ছাত্র খেলে? 40 জন ছাত্র যদি খেতে থাকে, 40 জন ছাত্র যদি খেতে থাকে, তাহলে তারা 25 দিন পর্যন্ত খেতে পারবে, আর 25 দিন খেতে পারবে। কিন্তু 5 দিন পরে তো আর 40 জন নাই, 5 দিন পরে আরো নতুন ছাত্র যোগ হয়েছে, 10 জন নতুন ছাত্র আসছে। এখন এই 10 জন নতুন ছাত্র আসার কারণে আগে ছিল 40 জন, এখন আসছে নতুন 10 জন। মোট কতজন? 50 জন হয়ে গেছে। মোট কতজন হয়ে গেছে? মোট হয়ে গেছে 50 জন। ছাত্র এখন হয়ে গেছে কতজন? ছাত্র বর্তমানে হয়ে গেছে 50 জন, ঠিক আছে? খেয়াল করেন, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে 5 দিন পরে আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে, মানে দিনটা আমাকে বের করতে হবে। এই 10 জন সহ আসলে মোট ছাত্র হয়ে গেছে এখন 50 জন। এই 50 জনে খাইলে কতদিন চলবে? এখন খেয়াল করেন, 40 জনে যদি খায় তাহলে 25 দিন চলবে, আর কারণ 5 দিন তো অলরেডি খেয়ে ফেলছে, এটা হিসাবের বাইরে চলে গেছে, ঠিক আছে? 5 দিন পরে পরিবর্তনটা আসছে। তাইলে আমরা যদি 40 জন ছাত্র খেতে থাকে, এই 40 জন ছাত্র যদি খেতে থাকে, তাহলে এই খাবার তারা আরো কতদিন খেতে পারবে? এই খাবার তারা আরো 25 দিন খেতে পারবে। 5 দিন খাওয়ার পরে আরো 25 দিন খেতে পারবে, যদি 40 জন ছাত্রই খেয়ে থাকে। ছাত্র যদি আর না বাড়ে, তাহলে আরো 25 দিন খেতে পারবে। আর যদি একজন ছাত্র খেয়ে থাকে, খেয়াল করেন, যদি 40 জন ছাত্র খেতে পারে, সেটা হচ্ছে 25 দিন। 40 জনে যদি খেতে থাকে, এই যে পরিমাণ খাবার মজুদ আছে, এই পরিমাণ খাবারটা 25 দিন তারা খেতে পারবে। কিন্তু 40 জনের পরিবর্তে যদি একজনে ওই পরিমাণ খাবার খেয়ে শেষ করতে চায়, তাহলে কি 25 দিন লাগবে নাকি আরো বেশি দিন লাগবে? বলুন তো, 40 জনের খাবার যদি একজনে খেতে চায়, তাহলে সময় আরো অনেক বেশি লাগবে। তাহলে বেশির জন্য কি করতে হয়? এগুলো যেহেতু পূর্ণ সংখ্যা, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, বেশির জন্য কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 25 × 40, ঠিক আছে? আচ্ছা, সুতরাং আমার হচ্ছে 10 জন ছাত্র আসলে অবশিষ্ট তাদের কতদিন চলবে? তাহলে 10 জন অবশিষ্ট আসলে, মানে সরি, 10 জন নতুন আসলে, তো খেয়াল করে, আগে ছিল 40 জন, আরো নতুন 10 জন আসলে ছাত্র হয়ে যাবে 50 জন। এখন এই 50 জন খাইলে কতদিন খেতে পারবে সেটা বের করবো। তাহলে এই 50 জন খেতে পারে, 50 জনে খেতে পারবে কতদিন? তাহলে একজনে যে খাবার খাইতে শেষ করতে এতদিন লাগে, লোক সংখ্যা বেড়ে যদি 50 জন হয়ে যায়, খাবার কি এতদিন যাবে নাকি আরো কম যাবে? যেহেতু লোক সংখ্যা আমার বেড়ে গেছে, খাবার আরো কম যাবে, ঠিক আছে? আমি যখন এই লাইনটাকে তুলনা বের করতেছিলাম, তখন এই লাইনের সাথে তুলনা করতেছিলাম, ঠিক আছে? আর যখন আমি এই লাইনটার বিষয়ে হিসেব করতেছি, তখন আমি এর আগের লাইনটার সাথে তুলনা করবো। তো একজনে যদি এতদিন ধরে খাবারটা খেতে পারে, লোক বেড়ে যদি 50 জন হয়ে যায়, তাহলে লোক বাড়ার কারণে খাবার কম যাবে, কারণ অনেক বেশি লোকে খাচ্ছে এখন। তাহলে কম গেলে কি করতে হবে? এটা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে ভাগ কমার জন্য ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে 50 নিচে আসবে, উপরে 25 × 40, ঠিক আছে? এখন আমরা যদি কাটাকাটি করি, 25 দিয়ে গুণা 50, 2 দিয়ে ভাগ করলে 20 দিয়ে গুণা 40, তার মানে কতদিন? 20 দিন। অর্থাৎ 50 আরো 10 জন ছাত্র আসলে, দেখেন এই যে খাবারগুলো আছে, 5 দিন খাওয়ার পরে 40 জনের কিন্তু 25 দিন যেত, ঠিক আছে? কিন্তু 10 জন নতুন আসার কারণে 25 দিন আর যাচ্ছে না, খাবার 20 দিনের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, মানে আরো 5 দিন আগে শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? খুব সহজ অঙ্ক, এবং আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। আমরা এলোমেলো করে করলে আপনি বুঝতেন না, কিন্তু আমরা যখন আস্তে আস্তে সহজ থেকে আস্তে আস্তে কঠিন দিকে যাচ্ছি, জিনিসগুলো আশা করি আপনার জন্য ক্লিয়ার হচ্ছে। আর এখানে এত ক্যালকুলেশন, এগুলো সবগুলো মুখে মুখে, এই হিসাবগুলো মুখে মুখে হবে,
এগুলো মুখে মুখে ক্যালকুলেশন গুলো হিসাব হবে, ঠিক আছে? জাস্ট খাতায় ছোট্ট করে আপনি ক্যালকুলেশন গুলো করবেন। এখন আসেন আমরা চাইলে সেম ক্যালকুলেশনটা সমীকরণের মাধ্যমে করতে পারি, ঠিক আছে? এর আগের অঙ্কগুলোর মতো। কিরকম? ওটা আরো সহজ, জাস্ট একটু বুদ্ধি করে বুঝতে হবে যে কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, ঠিক আছে? মানে 40 জন ছাত্র যদি খেতে চায় এই খাবারটা তারা 30 দিন ধরে খেতে পারবে। 5 দিন পরে আরো 10 জন ছাত্র আসছে, এই যে 10 জন ছাত্র আসছে এটা কতদিন পরে আসছে? 5 দিন পরে। তার মানে 5 দিন অলরেডি খাবার 40 জনে খেয়ে ফেলছে। তার মানে 5 দিনের খাবার শেষ। বাকি আছে কত দিনের খাবার? বাকি আছে 30 দিনের মধ্যে 5 দিন চলে গেলে বাকি আছে আর 25 দিনের খাবার। কত দিনের খাবার বাকি আছে? 25 দিনের খাবার বাকি আছে। খেয়াল করেন তাহলে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 40 জন ছাত্র 25 দিনে, 40 জন ছাত্র ইন্টু 25, তার মানে 40 জন ছাত্র 25 দিন ধরে যে পরিমাণ খাবার খেতে পারবে, সেম খাবার যদি আরো 10 জন ছাত্র নতুন আসে, তাহলে 10 জন ছাত্র নতুন আসলে আগে ছিল 40 জন, এখন 10 জন, মোট কতজন হয়েছে? 50 জন। তাহলে এই সেম খাবার 50 জন ছাত্র কতদিন খেতে পারবে? আমরা জানি? আমরা জানি না, আমরা ধরে নিলাম যে আমাকে বের করতে হবে কতদিন খেতে পারবে, সেটা হচ্ছে x দিন। আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? মানে হচ্ছে যে 40 জন ছাত্র 25 দিনে যে পরিমাণ, এখানে 25টা কোত্থেকে আসছে? ওই যে অলরেডি 5 দিন খেয়ে ফেলছে, ওই 5 দিন হিসাব বাদ, বাকি 30 দিনের মধ্যে আর 5 দিন চলে গেলে থাকে 25 দিন। তার মানে 40 জন ছাত্র 25 দিন ধরে যে পরিমাণ খাবার খেতে পারবে, হ্যাঁ, এখানে গুণ করলে যে পরিমাণ খাবার আসবে ওই খাবারটা 50 জন ছাত্র, 50 জন কোত্থেকে পেলাম? আমরা আগে ছিল 40 জন, নতুন করে 10 জন আসছে, এই নতুন 10 জন সব 50 জন ছাত্রী কতদিন খেতে পারবে? নিশ্চয়ই আরো কম খেতে পারবে। তো কম কতদিন? x দিন। আমরা জানি না যেহেতু আমরা ধরে নিলাম x দিন। এখন আমরা কাটাকাটি করবো, 25 দিয়ে গুণা কত? 50, 20 দিয়ে গুণা কত? 40। সুতরাং এ পাশে হচ্ছে x, x সমান কত আসে? আর এ পাশে শুধু 20, 20, তার মানে আনসার হচ্ছে 20, ঠিক আছে? তাহলে একটু বুঝে গেলে সমীকরণ দিয়ে এক লাইনে অঙ্কটা সমাধান করা যায়, ঠিক আছে? সেম আগের অঙ্কটাই, ঠিক আছে? একবারে আগের অঙ্কটাই। দেখেন, কোন ছাত্রাবাসে 320 জন ছাত্রের 18 দিনের খাবার আছে, 320 জন ছাত্রের জন্য 18 দিনের খাবার আছে, ঠিক আছে? এখন আমাকে বলা হচ্ছে যে 6 দিন পরে, মানে 6 দিন পর্যন্ত তারা খেয়ে ফেলছে অলরেডি, পরিবর্তনটা আসছে 6 দিন পরে। 6 দিন পরে ছাত্রাবাসে আরো 160 জন ছাত্র আসলো। কতজন ছাত্র আসলো? 160 জন ছাত্র আসলো। তাহলে 160 জন ছাত্র নতুন করে আসার কারণে খাবারগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাহলে তাহলে বাকি খাদ্য তাদের কতদিন চলবে? বাকি খাদ্য মানে আর বাকি খাদ্য কয় দিনের আছে? 18 দিনের খাবার মজুদ ছিল, 320 জনের জন্য 18 দিনের খাবার মজুদ ছিল। এর মধ্যে তো 6 দিন খেয়ে ফেলছে অলরেডি, তাহলে বাকি আছে আর কয়দিন? বাকি আছে আর 12 দিন। বাকি আছে আর কয়দিন? বাকি দিন হচ্ছে কতদিন? বাকি বাকি দিন হচ্ছে আর 12 দিন, ঠিক আছে? বাকি দিন সমান হচ্ছে 12 দিন। ওকে, তার মানে এই 320 জনের মধ্যে 320 জন ছাত্র অলরেডি 6 দিন খেয়ে ফেলছে 18 দিনের মধ্যে, তার বাকি আছে আর 12 দিন। অর্থাৎ 320 জনে যদি খাবারটা খায়, 320 জনে যদি এই খাবারটা খায়, তাহলে তারা খাইতে পারবে 12 দিন। কতদিন খেতে পারবে? 12 দিন খেতে পারবে। আচ্ছা, আর যদি একজনে খায়, 320 জনের খাবার যদি একজনে খায়, তাহলে আরো বেশি দিন খেতে পারবে। আরো বেশি দিন খেতে পারলে কি হবে? এটা যেহেতু পূর্ণ সংখ্যা, আমি এই লাইনটাকে যখন বের করবো তখন এই লাইনটাকে তুলনা করবো। এটা যে 320 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, বেশির জন্য কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 12 গুণ 320, ঠিক আছে? আচ্ছা, আমাকে প্রশ্ন করতেছে 6 দিন পরে আরো 160 জন ছাত্র আসলে বাকি খাদ্য আর কতদিন চলবে? 6 দিন পরে আরো 160 জন ছাত্র আসলে, অলরেডি আগে ছিল কতজন? আগে ছিল 320 জন, আবার নতুন করে আসলে 6 দিন পরে কতজন? 160 জন। তাহলে মোট ছাত্রছাত্রী কয়জন হচ্ছে? মোট ছাত্রছাত্রী হচ্ছে 480 জন। তার মানে 6 দিন পরে, আমরা এখন এগুলো যেহেতু 6 দিন পরে হিসাব করতেছি সবগুলো, ঠিক আছে? 6 দিন পরে আমার ছাত্রছাত্রী 320 জন থাকবে না, 6 দিন পরে ছাত্রছাত্রী হয়ে যাবে 480 জন। তার মানে এই 480 জনের কতদিন চলবে এই খাদ্যটা? আমাকে এটা বের করতে হবে। তাহলে 400, সুতরাং 480 জনের খাবারটা চলবে কতদিন? খেয়াল করেন, একজনের যদি এতদিন চলে, ছাত্র সংখ্যা বেড়ে 480 জন হয়ে গেলে খাবার কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আরো মানে কম সময় যাবে। তো কম সময়ের জন্য কি হবে? এটা যেহেতু পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যা, কম সময় কম করতে হলে আমাকে ভাগ করতে হবে। ভাগ করলে নিচে 480 আসবে, উপরে হচ্ছে 12 ইন্টু 320, ঠিক আছে? একটু বুঝে বুঝে করি আমরা, তাড়াহুড়ো কিছু দরকার নাই। তাহলে 0 0 কাটা দিলাম, 4 12 48, 4 8 32, তার মানে আমার আনসার আসতেছে 8 দিন। অর্থাৎ 160 জন ছাত্র নতুন করে আসলে বাকি খাবার তাদের 12 দিন আর যাবে না। 12 দিন যাওয়ার কথা, কিন্তু 12 দিন যাবে না। কেন যাবে না 12 দিন? কারণ হচ্ছে আমার আরো নতুন করে ছাত্র আসছে 160 জন, ওরাও তো খাবারগুলো খাই শেষ করে ফেলতেছে, ঠিক আছে? তার মানে আমার ছাত্র সংখ্যা যখন বেড়ে গেছে, দিন যাবে আর মাত্র 8টা। কয়টা? 8টা। ক্লিয়ার? তো এই জিনিসগুলো এভাবে একটু চিন্তা করে করে করতে হবে, আহামরি কঠিন কিছু না। আর ঐকিক নিয়মের অঙ্কগুলোতে যেহেতু প্রচুর কাটাকাটি, ঠিক আছে? কাটাকাটি বেশি, সুতরাং আপনাকে কাটাকাটিতে এক্সপার্ট হতে হবে।
যত দ্রুত সম্ভব কাটাকাটি করতে হবে। সেম অঙ্ক সমীকরণ দিয়ে দেখলে খুব ইজি। 320 জনের 18 দিনের খাবার আছে 6 দিন পরে, যেহেতু পরিবর্তনটা 6 দিন পরে আসছে, তার মানে 6 দিন অলরেডি খাবার খেয়ে ফেলছে। তাহলে বাকি দিন কয়দিন থাকে? 18 দিন থেকে যদি 6 দিন খেয়ে ফেলে, বাকি থাকে আর 12 দিন। কয়দিন থাকে? 12 দিন থাকে। তার মানে 320 জন ছাত্র, 320 জন ছাত্র এই 12 দিনে যে পরিমাণ খাবার খেতে পারবে, 320 জন ছাত্র 12 দিন, 320 × 12 মানে হচ্ছে 320 জন ছাত্র 12 দিন ধরে যে পরিমাণ খাবার খেতে পারবে, এই সেম খাবার কতজন ছাত্র? 6 দিন পরে ছাত্রাবাসে আরো 160 জন ছাত্র আসলো। তাহলে আগে ছিল 320, এখন আরো 160 জন নতুন আসছে, মোট হচ্ছে 480 জন। তাহলে এই সেম খাবার 480 জনে কতদিনে কি শেষ করতে পারবে আমরা জানি না, ধরে নিলাম সেটা হচ্ছে এক্স দিন। এখন এক্স এর মান বের করতে পারলে আমার আনসার বেড়ে যাবে। তো কাটাকাটি করলে কত হবে? 0 0 কাটা যাবে, 4 12 48, 4 8 32। তার মানে এক্স এর মান হচ্ছে 8 দিন। তার মানে আনসার হচ্ছে 8 দিন। ঠিক আছে, আশা করি আর বোঝানোর দরকার নাই। সেম ক্যালকুলেশন অনেকগুলো অঙ্কতে বুঝাচ্ছি আমি। ঠিক আছে, তো আমাদের আবার প্রশ্নটা হচ্ছে, কোন হোস্টেলে 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল। ঠিক আছে, 66 জন ছাত্রীর 26 দিনের খাবার ছিল 8 দিন পরে, অর্থাৎ পরিবর্তনটা 8 দিন পরে আসছে। 8 দিন পর্যন্ত এই 66 জনই খাইছে। ঠিক আছে, 8 দিন পরে গিয়ে কম বেশি হয়েছে। 8 দিন পরে 30 জন ছাত্রী অন্যত্র চলে গেল, হোস্টেল চলে। এতদিন হয়েছে কি, এত অঙ্ক এর আগে যে অঙ্কগুলো করছি এগুলোতে ছাত্র ছাত্রী আসছে, নতুন নতুন যোগ হয়েছে, কিন্তু এই অঙ্কে ছেড়ে চলে গেছে। তো ছেড়ে যখন নতুন করে আসছিল তখন যোগ হয়েছিল, আর যখন ছেড়ে চলে যাবে হোস্টেল তখন বিয়োগ হবে। সিম্পল ব্যাপার, কঠিন কিছু না। তাহলে অবশিষ্ট খাদ্য বাকি ছাত্রীদের কতদিন চলবে আমাকে বের করতে হবে। খুব সহজ হিসাব। আমার 8 দিন পর্যন্ত কিন্তু ওই 66 জন ছাত্রী খাইছে, তার মানে পরিবর্তন 8 দিন পর্যন্ত হিসাব ঠিক ছিল। 8 দিনের পরে চেঞ্জ আসছে, তো 26 দিন থেকে যদি 8 দিন চলে যায়, তার মানে বাকি দিন কদিন থাকে? বাকি দিন থাকে 26 বিয়োগ 8। ঠিক আছে, 18 দিন। ঠিক আছে, বাকি দিন কয়দিন? 18 দিন। অর্থাৎ 8 দিন পরে গিয়ে পরিবর্তনটা আসছে। তার মানে পরিবর্তনটা কয়দিন পরে? 8 দিন পরে। তো 8 দিন পর আর বাকি কয়দিন থাকে? 26 দিনের মধ্যে 8 দিন যদি চলে যায় আর 18 দিন বাকি থাকে। ঠিক আছে, আচ্ছা, এই যে 66 জন যদি ছাত্র খেতে থাকে, ছাত্রী যদি খাবারগুলো খেতে থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু ওই 18 দিনই যাবে। 18 দিনই যাবে, আরো 18 বাকি যে 18 দিন, 18 দিনই যাবে। কিন্তু যেহেতু ছাত্রী 8 দিন পরে 30 জন ছাত্রী অন্যত্র চলে গেছে, ছাত্রীর সংখ্যা যেহেতু কমে গেছে, তাহলে ওদের খাবারগুলো থেকে যাচ্ছে না, এটা তো বাকিদেরকে খেয়ে শেষ করতে হবে। তার মানে সময় আরো বেশি যাবে, 18 দিনের চেয়ে বেশি যাবে, যেহেতু ছাত্রীর সংখ্যা কমে গেছে। তাহলে আমরা হিসাব করতে পারি, এই 66 জন যদি খাবারটা খেতে থাকতো, তাহলে এই খাবারটা আরো কতদিন যেত? 18 দিন যেত, বাকি 18 দিন যেত। ঠিক আছে, আর একজনে খেতে থাকলে 66 জনে যেটা 18 দিনে শেষ করতে পারবে, একজনের ক্ষেত্রে থাকলে সেটা আরো বেশি দিন সময় লাগবে। তার মানে 18 গুণ 66। আচ্ছা, তারপরে 8 দিন পরে 30 জন ছাত্রী অন্যত্র চলে গেল। অন্যত্র চলে গেছে মানে হচ্ছে কি? অন্যত্র চলে গেছে এটার মানে হচ্ছে এখান থেকে 66 জন থেকে 30 জন চলে গেছে। তো 30 জন চলে গেলে আর কয়জন থাকে? আর থাকে 36 জন। 30 জন যদি চলে যায়, মুখোমুখি হিসাব করে না, তাই 66 জন থেকে 30 জন চলে গেলে আর থাকে 36 জন। তার মানে এখন ছাত্রীর সংখ্যা আছে 36 জন। তাহলে 36 জন যদি খেতে থাকে, তাহলে কদিন যাবে? তাহলে একজনের জন্য এতদিন যাচ্ছে। তো ছাত্রীর সংখ্যা বেড়ে যখন 36 জন হবে, তাহলে যেহেতু ছাত্রীর সংখ্যা বাড়ছে, খাবার কম যাবে, স্বাভাবিক, কম দিন যাবে। তো কম দিনের জন্য ভাগ করতে হবে, এটা যেহেতু পূর্ণ সংখ্যা ভাগ করতে হবে, তাহলে 36 নিচে আসবে আর উপর হচ্ছে 18 গুণ 66। ঠিক আছে, তাহলে 18 দিয়ে কাটলে 18 দুগুণা 36, আর 2 দিয়ে কাটলে 33 দুগুণা 66। তার মানে আমার আনসার হচ্ছে, রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে 33 দিন। ঠিক আছে, তার মানে বাকি খাদ্য তাদের কতদিন চলবে? বাকি খাদ্য তাদের 33 দিন চলবে। ঠিক আছে, তো আপনি এটাও চাইলে সেম সমীকরণ দিয়ে ট্রাই করতে পারবেন, বাসায় ট্রাই করবেন, একই নিয়ম। হ্যাঁ, তাহলে আমাদের যে পরের অঙ্কটা সেটা হচ্ছে যে, একটি সেনাবাহিনীর গুদামে 1500 জন শ্রমিকের 40 দিনের খাবার মজুদ আছে। ঠিক আছে, 13 দিন পরে, মানে 1500 জনের জন্য 40 দিনের খাবার আছে, কিন্তু 13 দিন পরে কি হয়েছে? 13 দিন পরে একটা পরিবর্তন আসছে। 13 দিন পরে কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেল। কিছু সৈনিক, হ্যাঁ, কতজন আমরা জানি না, তবে কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছে। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকের কিছু অন্য জায়গায় চলে যাওয়ার কারণে বাকি যে খাবারটা ছিল, 13 দিন খাওয়ার পরে যে খাবারটা বাকি ছিল, ওই খাবারটা আরো 30 দিন গেছে। আরো কতদিন? 30 দিন চললো। তাহলে কতজন সৈনিক অন্য জায়গায় চলে গিয়েছিল বের করতে হবে আমাকে। ঠিক আছে, আচ্ছা,
খেয়াল করেন 1500 জন সৈনিক যদি খেতে থাকে তাহলে ওই খাবার 40 দিন যাইতো, ঠিক আছে। কিন্তু কিছু সৈনিক অন্য জায়গায় চলে যাওয়ার কারণে আমার আরো দিন বেশি গেছে, ঠিক আছে। আচ্ছা, এখন পরিবর্তনটা কতদিন পরে আসছে খেয়াল করতে হবে। এই ধরনের অঙ্কগুলোতে পরিবর্তনটা কতদিন পরে আসছে, পরিবর্তন আসে 13 দিন পরে। অর্থাৎ 13 দিন পর্যন্ত এভারেজ ছাত্রছাত্রী 1500 শ্রমিকই খাচ্ছিল, সৈনিকই খাচ্ছিল, ঠিক আছে। 1500 জন সৈন্যই খাচ্ছিল কতদিন ধরে, 13 দিন ধরে। এই 13 দিন পরে, এই 40 দিনের মধ্যে 13 দিন কিন্তু অলরেডি তারা খাবার খাইছে, ঠিক আছে। 13 দিন পরে পরিবর্তনটা আসছে। তাহলে 13 দিন চলে গেলে বাকি দিন কদিন থাকে, বাকি দিন কদিন থাকে হিসাব করেন। বাকি থাকে 40 দিন থেকে যদি 13 দিন চলে যায় বাকি থাকবে 27 দিন। বাকি থাকবে কত, 40 বিয়োগ 13 সমান হচ্ছে 27 দিন। বাকি থাকে আর কত দিন, 27 দিন। অর্থাৎ 1500 জন সৈনিক যদি খেতে থাকে তাহলে আরো 27 দিন খেতে পারবে। কিন্তু সৈনিক তো অন্য জায়গায় চলে গেছে, এই জন্য দিন একটু এদিক সেদিক হয়েছে, ঠিক আছে। এখন খেয়াল করো, আমাকে কি বের করতে হবে, আমাকে সৈনিক সংখ্যা বের করতে হবে। আগের অঙ্কগুলোতে দিন বের করতে ছিল, এখন বের করতে হবে সৈনিক সংখ্যা। তার মানে সমান চিহ্নের ডান পাশে থাকবে সৈন্যের সংখ্যা, সৈনিকের সংখ্যা, বাম পাশে থাকবে দিন, ঠিক আছে। তার মানে আমি আরো 27 দিন খেতে পারবে এই খাবারটা, যেহেতু আরো 13 দিন চলে গেছে, আরো 27 দিন খেতে পারতো। 27 দিন কতজন শ্রমিক খেতে পারতো, সৈনিকই খেতে পারতো 1500 জন সৈনিক। সৈনিক যদি 1500 জন থাকতো তাহলে আরো 27, মানে এই এটা হচ্ছে দিন, একটু খেয়াল করেন, একটু উল্টা লিখতে হচ্ছে, ঠিক আছে। একটু ঘুরাই দিছে আর কি, কিন্তু কঠিন কিছু না। খাবারগুলো আরো 27 দিন যেত কতজন শ্রমিকের জন্য, 1500 জন শ্রমিকের জন্য, ঠিক আছে। 27 দিন যেত 1500 জন শ্রমিকের জন্য, একদিন যেত। খেয়াল করেন, যে পরিমাণ খাবার আছে ওই পরিমাণ খাবার 27 দিন খেতে পারবে 1500 জন শ্রমিক। এখন ওই 27 দিনের খাবার যদি আমি একদিনের মধ্যে খাওয়া শেষ করে ফেলতে চাই, তাহলে কি ওই 1500 শ্রমিক হলে হবে নাকি আরো শ্রমিক বাড়াইতে হবে, আরো বাড়বে। তো বাড়ার জন্য, এটা যেহেতু পূর্ণ সংখ্যা, বাড়ার জন্য গুণ হবে, তাহলে 1500 ইন্টু 27। খেয়াল করেন কয়দিন যাবে, কয়দিনের মধ্যে কয়দিন গেছিল খাবারগুলো, কিছু সৈনিক অন্যত্র চলে যাওয়ার পরে খাবারগুলো 30 দিন গেছিল। তাহলে খাবার 30 দিন যদি যায় তাহলে আসলে সৈনিক সংখ্যা কতজন ছিল আমাদের এদিক দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে খাবার 30 দিন যাবে যখন সৈনিক সংখ্যা কতজন, একদিনে খাবার একদিন যাবে যখন সৈনিক সংখ্যা এটা, খাবার যখন আরো 30 দিন যাবে মানে দিন বেশি যাবে। তো একদিনের চেয়ে বেশি দিন যাইতে হলে, খাবারগুলো যদি একদিনের চেয়ে আরো বেশি দিন নিতে চাই তাহলে আমাকে সৈনিক সংখ্যা কমাইতে হবে। কারণ এতগুলো সৈনিক দিলে তো এরা একদিনে খাই শেষ করে ফেলবে। আমি যদি খাবারগুলোকে 30 দিন পর্যন্ত নিয়ে যেতে চাই তাহলে সৈনিক সংখ্যা আমাকে কমাইতে হবে, ঠিক আছে। তাহলে কমলে কি করতে হবে, পূর্ণ সংখ্যার জন্য কমলে ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে 30 নিচে আসবে আর উপরে আছে 1500 ইন্টু 27, ঠিক আছে। তাহলে 00 কাটা, ঠিক আছে। তাহলে 3 নং কত, 27। তাহলে 150 কে 9 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 1350 কত হবে, 1350। অর্থাৎ একটু ভালো করে বুঝেন, আমি বোঝানোর ট্রাই করি। এই খাবারটা 30 দিন যাবে যখন সৈনিক সংখ্যা হবে কতজন, 1350 জন। তাহলে আমাকে এই যে খাবারটা 30 দিন কেন যাচ্ছে, কিছু সৈন্য অন্য জায়গায় চলে যাওয়ার কারণে। তাহলে কতজন সৈন্য চলে গেছে অন্য জায়গায়, আমার সৈনিক সংখ্যা ছিল 1500 জন। সৈনিক সংখ্যা ছিল কতজন, এই যে 1500 জন, ঠিক আছে। আর আমার খাবার 30 দিন যাওয়ার পিছনের কাহিনী হচ্ছে সৈনিক সংখ্যা কতজন, 1350 জন। তাহলে দেখেন সৈনিক সংখ্যা কিন্তু চেঞ্জ আসছে, ছিল 1500 জন আর 30 দিন খাবারের জন্য গেছে, 30 দিন গেছে কারণ সৈনিক সংখ্যা 1350 জন হলে। তার মানে কিছু সৈন্য অন্য জায়গায় চলে গেছে, কতজন চলে গেছে সেটা হচ্ছে 1500 থেকে যদি আমি 1350 কে বিয়োগ দিয়ে দিই বাকি থাকে কতজন, 150 জন, ঠিক আছে। তার মানে এই 150 জন সৈন্য অন্য জায়গায় চলে গেছে, ঠিক আছে। 150 জন সৈন্য অন্য জায়গায় চলে যাওয়ার কারণে আমার খাদ্য কিছুদিন বেশি গেছে। সহজ হিসাব, আশা করি কঠিন লাগেনি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা সমীকরণ দিয়ে দেখি কিরকম হবে, যে একটা সেনাবাহিনীর 1500 শ্রমিকের 40 দিনের খাদ্য মজুদ আছে, ঠিক আছে। 13 দিন পর্যন্ত খাবারটা ওরা এভাবেই খাইছে, তার মানে পরিবর্তনটা আসছে 13 দিন পরে। তার মানে আর বাকি দিন থাকে কয়দিন, বাকি দিন থাকে 27 দিন। অর্থাৎ এই 1500 জন শ্রমিকে 27 দিন ধরে যে পরিমাণ খাবারটা খেয়ে শেষ করতে পারবে, 27 দিন ধরে যে পরিমাণ খাবারটা খেতে পারবে, ওই খাবারটা 30 দিন খেতে পারবে কতজন শ্রমিকে, আমরা কি জানি, জানি না। আমরা ধরলাম একজন শ্রমিকে, কতজন শ্রমিকে, আমরা ধরলাম একজন শ্রমিকে ওই খাবারটা 30 দিনে খেয়ে শেষ করতে পারবে, ঠিক আছে। তাহলে এই এক্স এর মান বের করি আমরা। এই এক্স এর মান বের করার জন্য এই 00 কাটা 3 নং কত, 27। তার মানে
এই এক্স সমান হচ্ছে 1350 জন, অর্থাৎ 30 দিন ধরে খাবারটা শেষ করতে 1500 জন শ্রমিকের 27 দিনে যে পরিমাণ খাবার শেষ করতে পারে, ওই অবশিষ্ট খাবারটা যদি আমি 30 দিন নিয়ে যেতে চাই তাহলে একজন শ্রমিক লাগবে, একজন সৈনিক লাগবে, সরি শ্রমিক বলতেছি, সৈনিক লাগবে। তার মানে এই একজন সৈনিক কতজন, সেটা হচ্ছে 1350 জন, অর্থাৎ 1350 জন সৈনিক কি করতে পারবে, এই 30 দিনে যদি খাবারটা শেষ করতে হয় তাহলে 1350 জন শ্রমিক লাগবে, অর্থাৎ 27 দিনের খাবার 30 দিন যাবে, 3 দিন বেশি যাবে। কেন 3 দিন বেশি যাবে, কারণ সৈনিক সংখ্যা কমে গেছে। কতটুকু কমছে, সৈনিক সংখ্যা ছিল 1500 জন, সৈনিক সংখ্যা ছিল 1500 জন, কমে হয়ে গেছে এখন 1350 জন, তার মানে কতটুকু কমছে, 150 জন কমছে। তার মানে আনসার হচ্ছে 150 জন। মানে একটু চিন্তা করতে হবে, চিন্তা করলে ক্যালকুলেশন গুলো সহজ হবে এবং আপনি দ্রুত করতে পারবেন। আচ্ছা, 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, ঠিক আছে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা, অর্থাৎ এই 720 টাকাই সমপরিমাণ টাকা মানে 720 টাকায় আয় করে কত দিনে। তাহলে ঐকিক নিয়মের একটা টাইপস এর অঙ্ক হচ্ছে যেখানে আমাদের দুইটা অংশ, এখানে এটা একটা অংশ, এই পাশে এটা একটা অংশ, এই পাশে এটা একটা অংশ, ঠিক আছে। এই দুইটা অংশের যে আমাকে যে তথ্যগুলো দেওয়া আছে, একটা তথ্য দুইটা অংশে সেম, তো একই রকম যে তথ্যটা, ওই তথ্যগুলো আমরা হিসেবের মধ্যে না আনলেও চলে, ঠিক আছে, মানে হিসাব না করলেও চলে। তাহলে এখানে টাকার পরিমাণ সেম হওয়ার কারণে, টাকার পরিমাণ সেম হওয়ার কারণে এই টাকার পরিমাণের ক্লুটাকে আমরা বাদ দিয়ে হিসেব করব। আমাকে দিন বের করতে হবে, এই সেম টাকাটা সে কতদিন আয় করবে। তাহলে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, সেম টাকাটা 9 জন শ্রমিক কতদিন আয় করবে, তাহলে আমাকে দিন বের করতে হবে। তাহলে সমান চিহ্নের ডান পাশে দিন থাকবে। আর যেহেতু সেম ক্লু হচ্ছে কি, টাকাটা যেহেতু সেম, একই ক্লু, দোনো ক্ষেত্রে একই, কোনো পরিবর্তন আসে না, তার মানে টাকাকে আমরা হিসেবে আনবো না, আর বাকিটা থাকবে শ্রমিক, ঠিক আছে। তার মানে 12 জন শ্রমিক আয় করে কত দিনে, 3 দিনে। এটা হচ্ছে জন, এটা হচ্ছে দিন, ঠিক আছে। 12 জন শ্রমিক আয় করে কত দিনে, 3 দিনে। এখন একজন শ্রমিক, 12 জন শ্রমিকে যে টাকা 3 দিনে আয় করে, সেম টাকা যদি একজন শ্রমিকে, মানে 12 জনের টাকা, 12 জনের উপার্জন যদি একজনে ইনকাম করতে চায়, 12 জনের যে টাকাটা 12 জন ইনকাম করতে যে সময়টা লাগে 3 দিন লাগে। এখন ওই টাকাটা যদি আমি একজনকে ইনকাম করতে চাই, তাহলে কি সে 12 জনের টাকা একদিন ইনকাম করতে পারবে, 12 জনের 3 দিনের টাকা কি সে একজনে একদিন ইনকাম করতে পারবে, পারবে না। আরো বেশি 3 দিন ইনকাম করতে পারবে, পারবে না, আরো বেশি সময় লাগবে। তো বেশি সময় লাগলে কি করতে হবে, গুণ করতে হবে। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, বেশি সময়ের জন্য গুণ। কেন গুণ করতেছে, কারণ যেহেতু পূর্ণ সংখ্যা। সুতরাং আমাকে বলছে যে 9 জন শ্রমিকে ওই টাকাটা আয় করতে কতদিন লাগবে। তাহলে একজন শ্রমিকের যদি ওই টাকাটা আয় করতে এতদিন লাগে, 9 জন শ্রমিকে আমি যেহেতু শ্রমিক সংখ্যা বাড়াই দিছি, তাহলে 9 জনে মিলে একসাথে আয় করতেছে এখন, তাহলে দিন আরো কম লাগবে। এই দিনের চেয়ে আরো দিন কম লাগবে, কম লাগলে ভাগ করতে হবে। তাহলে 9 নিচে আসবে, উপরে 12 গুণ 3 যেভাবে ছিল সেভাবে থাকবে। 3 3 9, 3 4 12, তাহলে সমান হচ্ছে কত, 4 দিন। অর্থাৎ আমার আনসার হচ্ছে 4 দিন লাগবে, ঠিক আছে। আচ্ছা, যদি 6টি ঘোড়া 4 দিনে 30-এর ছোলা খায়, তবে কয়টি ঘোড়া ওই সময় মানে কি, এই যে 4 দিনে সেম দিন, কিন্তু দেখেন এই ক্লুটা কিন্তু দোনো অংশে সমান, তার মানে সমান ক্লুটা আমি হিসেবে আনবো না, 25-এর ছোলা খাবে। তাহলে আমাকে দিন বের, কয়টি ঘোড়ার সংখ্যা বের করতে হবে। যেহেতু দিনের হিসাবটা আমি হিসাবের মধ্যে আনবো না, বাকি থাকে কি ঘোড়া এবং ছোলার হিসাব। তাহলে ঘোড়াকে আমি সমান চিহ্নের ডান পাশে রাখতে হবে, কারণ আমাকে ঘোড়ার সংখ্যা বের করতে হবে। তাহলে বাম পাশে কি থাকবে, ছোলা থাকবে। তার মানে 30-এর ছোলা, 30-এর ছোলা খেতে পারে, 30-এর ছোলা খেতে পারে কয়টি ঘোড়া, 6টি ঘোড়া, ঠিক আছে। এটা হচ্ছে ছোলা, এগুলো হচ্ছে ছোলার হিসাব, আর এটা হচ্ছে কিছু ঘোড়ার হিসাব, ঠিক আছে। তাহলে 30-এর ছোলা খেতে পারে 6টি ঘোড়া, 100-এর ছোলা, 30-এর ছোলা যদি 6টি ঘোড়া খেতে পারে, 100-এর ছোলা যখন কমে যাবে, তাহলে ঘোড়ার সংখ্যা কি কমে যাবে। তাহলে কম হলে কি করতে হবে, পূর্ণ সংখ্যার জন্য কমের জন্য কি করতে হবে, ভাগ করতে হবে। সুতরাং আমাকে বলছে 25-এর ছোলা খাবে, কয়টি ঘোড়া 25-এর ছোলা খেতে পারবে। তাহলে 25-এর ছোলার হিসেবটা আমি যখন করতে যাব, খেয়াল করেন আমার 100-এর ছোলা, আমি যখন এই লাইনটাকে বের করবো তখন এটাকে তুলনা করবো, এটাকে হিসাবে ধরবো, ঠিক আছে। 100-এর ছোলা খেতে পারবে এতটা ঘোড়া,
তাহলে 25 ছোলা যখন বেড়ে গেছে ঘোড়ার সংখ্যা বাড়বে, তাহলে বাড়লে গুণ করতে হবে 6 গুণ 25 নিচে হচ্ছে 30, 5 6 30, 5 5 25, তার মানে আমার আনসার হচ্ছে কত? 5টা ঘোড়া। তার মানে 25 ছোলা খেতে পারবে কয়টা ঘোড়া? 5টা ঘোড়া। আনসার হচ্ছে 5টা ঘোড়া, ঠিক আছে। আচ্ছা, তো আপনাদের ক্লাসগুলো যদি ভালো রাখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং নিয়মিত ক্লাসগুলো যেহেতু আপনি আপলোডের সাথে সাথে যদি দেখতে পারেন তার জন্য আপনি বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ক্লাসগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনার যে সহপাঠীরা আছে যারা জব প্রিপারেশন নিচ্ছে, একটু ভালো গাইডলাইন পেলে ম্যাথটা ভালো করতে পারবে চাকরি পরীক্ষাতে, তাদের জন্য উপকার হবে, ঠিক আছে।